আবারও অশান্ত পরিস্থিতি ভাঙড়ে, এলাকায় গুলি, উত্তেজনা। ভাঙড়ের লেদার কমপ্লেক্স থানায় গুলিতে আহত এক। কেএলসি থানার ভাটিংপোতা এলাকায় এই গুলি চালনার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতকে। ঘটনাস্থলে পুরো বিষয় খতিয়ে দেখার জন্য কেএলসি থানার পুলিশ এই মুহূর্তে উপস্থিত। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। প্রসেনজিৎ, কি কারণে গুলি চালনার মতো ঘটনা ঘটেছে, পুলিশ কি তথ্য দিচ্ছে? দেখো আরতি, এখনো পর্যন্ত যেটা স্থানীয় বা পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, এই যুবকের যে গুলি লেগেছে তার হাতে গুলি লেগেছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যুবকের নাম জাহির পুরকাইত এবং এই যুবকের বাড়ি চন্দনেশ্বর থানার বনগ্রামে জীবনতলা এলাকার মধ্যে পড়ে এবং তিনি ভাটিপোতা এলাকায় ঘর ভাড়া করে তিনি থাকতেন। লেদার কমপ্লেক্সে তিনি কাজ করতেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, বাড়ির সামনে তিনি বাইকের উপরে বসেছিলেন। আচমকাই বাইকে করে কয়েকজন এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। দুটি গুলি তাকে চালানো হয়েছে বলে এখনো পর্যন্ত সূত্রপাতই জানতে পারছি এবং একটি গুলি তার শরীরে হাতে লাগে এবং যে কারণ আমরা জানতে পারছি সেটা প্রেম ঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে বলে এখনো পর্যন্ত মানে সূত্রপাতই জানা যাচ্ছে। তবে এই লেদার কমপ্লেক্স থানার পুলিশ যেমন পুরো বিষয়টি তদন্ত করছে, পাশাপাশি এই আহতকে বেসরকারি নার্সিং হোমে কলকাতা তাকে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা তাকে নিয়ে যায় এবং এলাকায় যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাতে, এই ভাটিপোতা এলাকাতে, সেখানে কিন্তু সিসি ক্যামেরা আছে এবং সিসি ক্যামেরা পুলিশ সেটা খতিয়ে দেখছে কিভাবে ঘটনাটি ঘটলো এবং পাশাপাশি এই ঘটনা কারা যুক্ত আছে, কেন বা ভর সন্ধ্যায় এরকম ভাঙড়ে গুলি চললো এবং সেখানে কিন্তু এলাকায় স্থানীয়রা যেমন একটা আতঙ্কিত, পাশাপাশি একটা জনবসতি এলাকায় সেখানে বাইকে করে এসে এভাবে গুলি চালিয়ে গেল এবং যেটা সূত্রপাতিক যেটা জানতে পারছি যে প্রেম ঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে বলে এখনো পর্যন্ত সূত্রপাতিক জানা যাচ্ছে। তবে পুরো বিষয়টি লেদার কমপ্লেক্স থানা পুলিশ তদন্ত করছে। ধন্যবাদ। ছেলেটার বাড়িও এখানে নয়, সেটার বাড়ি হচ্ছে চন্দনেশ্বর থানা বনগ্রামে বাড়ি। পুলিশ প্রশাসনটা সঙ্গে সঙ্গে খবর দিলাম, তারাও সঙ্গে সঙ্গে তৎপরতা, তারাও তদন্ত করছে। যেমন ডিসি সাহেব নিজে আছেন, আইসি সাহেব নিজে আছেন। যাকে গুলি লেগেছে সে এখন রুবি জেনারেল হসপিটালে ভর্তি আছে। আমরা যতটুকু শুনলাম পেশেন্ট সুস্থ আছে, অসুবিধার কোনো কারণ নেই। ভাঙড়ে গুলি চলেছে আর তার পেছনেও প্রেম ঘটিত কোনো কারণ আছে বলে পুলিশ জানাচ্ছে। আর শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া নিয়ে কি রয়েছে, বিরোধী দলনেতা তিনি কি বলছেন শুনুন। রাজ্যে আইন শৃঙ্খলা নেই এবং বন্দুক বোমা প্রত্যেকের বাড়িতে বাড়িতে পাওয়া যাবে খুঁজলে, সেই জন্য এই অবস্থা হচ্ছে। এবং আগে আমরা দুটো তৃণমূল দেখেছিলাম, আদি তৃণমূল, নব্য তৃণমূল। এখন দুটো নতুন প্রজাতি তৈরি হয়েছে, আক্রমণকারী তৃণমূল, আক্রান্ত তৃণমূল। তৃণমূলের এখন 4টে প্রজাতি। এখনো পর্যন্ত আজকে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে প্রেম ঘটিত কারণ, যে কারণে গুলি চালানোর ঘটনা এবং যার ওপরে গুলি চালানো হয়েছে বাড়ির সামনেই কিন্তু দাঁড়িয়েছিলেন এবং সেখানেই তার ওপরে এই গুলি চালানোর ঘটনা ঘটে। কিন্তু কে বা কারা জড়িত পুরো বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। যদি ইতিমধ্যেই তাদের আত্মীয়দের তরফ থেকে যে প্রতিক্রিয়া সামনে এসেছে, এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে এবং যে অবস্থা নিয়ে যাওয়া হয়েছিল সে অবস্থায় চিকিৎসা চলছে বলে এই মুহূর্তে তার আত্মীয়দের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবেই গুলি চালানোর এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন ক্ষেত্রে। যেমন শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া আমরা তুলে ধরলাম মাত্রই। ভাঙড় মানেই অনেক অশান্ত। ভাঙড়কে আমরা একাধিকবার দেখেছি, ভোট চলার সময় সন্ত্রাসের মতো ছবিও দেখা গিয়েছে, কিন্তু এবার প্রেম ঘটিত কারণে গুলি চালনার মতো ঘটনা ঘটেছে ভাঙড়ে, জানিয়ে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। গুলিবিদ্ধ ব্যক্তি যুবক, সে হাসপাতালে ভর্তি রয়েছে। এলাকায় একটা সিসিটিভি আছে এবং সেটার ফুটেজ সংগ্রহ করেই তদন্ত আরও এগোনোর চিন্তা ভাবনা করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে আধিকারিকরা আছেন, তারা পুরো ঘটনাস্থল খতিয়ে দেখছেন। ভাঙড়ে ফের গুলি আর ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে প্রেম ঘটিত কোনো কারণ রয়েছে এই গুলি চালনার ক্ষেত্রে।
এবং যে যুবকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই গুলিবিদ্ধ হয়েছে, তার হাতে গুলি লেগেছে, নার্সিংহোমে ভর্তি রয়েছে সে এবং আগের থেকে ভালো আছে, এটা তার পরিজনদের তরফ থেকে বলা হয়েছে। কিন্তু ভাঙড় আর গুলি চালনার মতো ঘটনা, এই দুটো ক্ষেত্রেই অনেক সময় রাজনীতির কোনো না কোনো যোগ পাওয়া গিয়েছে। একাধিকবার রাজনৈতিক নানান কারণে ভাঙড় অশান্ত হয়েছে, আর সেই অশান্ত ভাঙড়ের ছবি দেখা গিয়েছে ভোট বা ভোটের আগে পরে অনেক বেশি অশান্ত হয়েছে ভাঙড়। আর তাকে কেন্দ্র করেই, অর্থাৎ এবার যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু প্রেম ঘটিত কোনো কারণ জড়িয়ে রয়েছে গুলিচালনার পেছনে, এমনটাই পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে জানানো হচ্ছে। কিন্তু সেখানেও রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।